আইও অবাদান ইন্ডিয়া আইও এটা কে রে কেউ মারপিট হইতো নো মুরব্বিয়ল সামনে আইজন এখনকার চেয়ার ধরি ফেলাইলিয়া চেয়ারে গুণবর মূল্যবান এই চেয়ার লই যিবে মুরব্বী বসছি বেড়াইকে আই যেত তখন আর অনারা গুড়ো পোয়া চেয়ার নবশ্য বেগুন এন্ড আই বইন কমিটির বাই অলর অনুরোধ জানাইম দে 12টা আরে মানুষ থাইলে তারারও ফাটাই দাও এসারের নামাজ হইকে ইবিল হইবে জামিলে তার ফরা হইতো না এনে বেগুনের আয়ের গলে যেতে গই হ এটা আর মাড়ত ফরাত দে এটা কোনো উজুও লাগতো না দে দে উজু তো এনে বানাইতো না লাগতো না এনে ওই লোক লই যা গই ভাই খনমিককে দি রহমতত বাজার তারি নি চাই তো বেগুন আয়ের সেটিং ইকো কমাই দাও ইকো ডবল আওয়াজ বন্ধ করে দাও ইকো কমাই ফেল মনিটর বাড়াই দাও তাইলে বইও বেগুন বইয়ন তোরা আল্লাহ মামলার খরচ আছে না বইয়ত দেয় বেগুন বই দেখতে সুন্দর লাগে মতো ওনারা ওই অ্যাড্রেসিং যারা ঘরে অতিথি আইলে তারা নামন হই দিও আমি তো বেগুনের চিন্তাম ন অ্যাড্রেসিং করে দিও অতিথি যারা আইয়ে তারা নামন হই দিও আবু আচ্ছা চাই বেগুন বড় করি একবার মার খাবা খন চাই আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুজাহিদে মিল্লাত আলহাজ আবু সুফিয়ান ভাই আর পরিচিত আলহামদুলিল্লাহ অ্যাড্রেস বইন আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি চট্টগ্রাম 8 আসনের গণমানুষের নেতা মারহাবা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সাবেক ছাত্র নেতা আমাদের সকলের প্রিয় নেতা আলহাজ আবু সুফিয়ান ভাই আমাদের আবু সুফিয়ান ভাইকে ওনার মূল্যবান আসন অলঙ্কৃত করার জন্য মারহাবা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি বোরকালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সাবেক ছাত্র নেতা জননেতা হাজী ইসহাক চৌধুরী ভাই ইসহাক চৌধুরী ভাইকে ওনার মূল্যবান আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাতক্ষীরা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন ভূঁইয়া ভাইকে আজকের মাহফিলের আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বোরকালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক পুবাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এসএম সেলিম ভাইকে মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বোরকালী উপজেলা যুব দলের সংগ্রামী সদস্য রয়েছেন সাবেক ছাত্র দলের আহ্বায়ক মহসিন ফুকন ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বোরকালী পৌরসভা যুব দলের সংগ্রামী সদস্য রয়েছে ইব্রাহিম চৌধুরী মানিক ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব দলের সহ সম্পাদক সাইবুদ্দিন টিটু ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আলহামদুলিল্লাহ বড় গরি হ আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহর দরবারত আমাদের প্রত্যেকের শ্রদ্ধা ভাজন এবং গণমানুষের ব্যক্তিত্ব মুজাহিদে মিল্লাত আমাদের সবার প্রিয় ভাই আলহাজ মোহাম্মদ বন্ধ করে আওয়াজ করে আলহাজ মোহাম্মদ আবু সুফিয়ান আপনারা জানেন সাবেক আহ্বায়ক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি এবং অত্র সংগঠনের সমস্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ আশেক রসুল ভাইয়েরা পর্দানসীন মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরিয়া আল্লাহর দরবারত আল্লাহ মাহফিলকে কবুল করক আপনারা সবাই মাহফিলে বসে যান ধৈর্য ধরে কে খদ্দাই না বলি
আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের বিশেষ অতিথি প্রকৌশলী জাভেদ ভাই। জাভেদ ভাইকে মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মিলাদ মাহফিলের বিশেষ অতিথি মুজাফফর হাসান সিদ্দিকী তুহিন ভাই। তুহিন ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের বিশেষ অতিথি মহাখালী উপজেলা যুব দলের সংগ্রামী সদস্য সচিব মহসিন কুমার ভাইকে মঞ্চে আসার অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, যাক শুকরিয়া, আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি। তাই আর সবাই একটু আদব সহকারে মাহফিলে এখন বসেন। আল্লাহ মাহফিলের রোহানি খোরাক মদিনার রসুলের রওজা মুবারকের মধ্যে পৌঁছে দেব, আমিন। মাহফিলের কোরআন হাদিসের আলাপচারিতা যদি বন্ধ হয়ে যায় তাহলে ইসলাম ধ্বংস হয়ে যাবে। কারণ আমাদের দেশের একটা ভাষা আছে, একটা লোহা যদি ফরে থাকে অটোমেটিক মরিচা চলে আসবে, ঠিক না? তো এটাকে যদি একটা দা বানায়, কোদাল বানায়, খন্তা বানায়, তাহলে খামারের কাছে নিতে হবে, ভালোভাবে রিফারিং করতে হবে, নুন পানি দিতে হবে, তারপরে হাতুড়ি দিয়ে ফিরতে হবে, তারপরে একটা জিনিস বানাইতে পারবেন। তো ঠিক তো দুরু মানুষও সেই রকম। আপনারা যদি দিন ধর্ম কোরআন হাদিস ভিতরে যদি আলেম ওলামা নায়েব রসুলদের কথাগুলো যদি ভিতরে না আনেন, তাহলে ভিতরে যদি মরিচা পড়ে যায়, তাহলে এক সময় বুঝবেন যে আপনি অকেজো হয়ে গেছেন। তো সেই জন্য আপনারা সবাই এই নবীর মাহফিল এগুলো করতে হবে, পড়তে হবে, এগুলো কলবের মধ্যে ধারণ করে জীবনকে গড়তে হবে, ঠিক না? তো আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করক, সবাই বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। যাক, আলহামদুলিল্লাহ, নবীর মাহফিল, মিলাদে মুস্তাফা, দয়াল নবীর আগমন, মৌলুদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল পাকের আগমন, বিশাল ঘটনা। কিয়ামত পর্যন্ত বয়ান দিলে এই রসুল পাকের বয়ান শেষ হবে না। সমস্ত সাগরের পানিকে যদি খালি বানানো হয়, দুনিয়ার গাছকে যদি কলম বানানো হয়, তবুও রসুলের শান শেষ হবে না, ঠিক না? তবুও আমরা ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ, যা যতটুকু ক্ষুদ্র এলম আছে এগুলো নিজেও আমল করে আপনাদেরকেও দুই এক কলমা বলে সবাই যেন হেদায়েতের রাস্তা, মদিনার রাস্তাটা যেন ধরতে পারি মতো আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। ভাইয়েরা, মুরব্বীরা শুনেন, রসুল পাকের বয়স যখন 8 বছর, হাজার হাজার ঘটনা, আমি একটা ঘটনা আপনাদেরকে বলতেছি। রসুল পাকের বয়স যখন 8 বছর, তখন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 বছর বয়সে দুনিয়ার থেকে পর্দা করলেন। তারপর 6 মাস গর্ভ অবস্থায় মতান্তর রসুল পাকের আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার থেকে পর্দা করলেন। তাইলে রসুলের মা দুনিয়ার থেকে পর্দা করলেন, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 বছর বয়সে। ওনার আব্বাজান রসুল পাক গর্ভ অবস্থায় 6 মাস অবস্থায় দুনিয়ার থেকে পর্দা করলেন। রসুল পাক এতিম হয়ে গেলেন। তখন মা আমেনা যখন চলে গেলেন, মা আমেনা চলে যাওয়ার আগে হালিমাতুস সাদিয়া তায়েববাসী, আমার রসুলকে দুদুমাকে, যাকে দুদুমা বলা হয়, এই মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা আমেনা ডেকে বলতেছেন, ও বোন হালিমা, শুনো, আমার ছেলে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি তোমার কাছে তুলে দিলাম। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তাইলে শুকরিয়া আল্লাহ পাকের অসংখ্য অফুরন্ত মেহেরবানি। রসুল পাকের যে নিয়ামত, আল্লাহর পেয়ারা রসুল 8 বছর বয়স যখন হলো, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতেছেন, আমি তায়েফের জমিনে আছি,
এখানে অনেক দুশমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেড়ে গেল। কারণ আল্লাহর রাসূলের এক এক মুআজিজা যখন বের হতে লাগলো, রাসূল পাকের এক একটা সম্মান যখন দুনিয়াবাসী দেখতে লাগলো, তখন আল্লাহর রাসূলের দুশমন বেড়ে গেল। আমার রাসূলের পক্ষে সদর হয়েছে 4 বার। 4 বারের মধ্যে 4 বছর বয়সের মধ্যে হয়েছে একবার, 10 বছর বয়সের মধ্যে হয়েছে একবার, 40 বছর বয়সের মধ্যে হয়েছে বক্ষ সদর একবার, তারপরে মেরাজের রাতে হয়েছে একবার, 4 বার হয়েছে আলাম নাশরাহ লাকা সদরাক বক্ষ সদর। তখন এই ঘটনা 4 বছর বয়সের মধ্যে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িঘরের মধ্যে এই বক্ষ সদর হযরতে জিবরাইল আলাইহিস সালাম করেছিলেন। আল্লাহর রাসূল যে গাছের নিচে বসতেন, রাসূলে পাকের ওয়াসাইলা খিদমাতিস সাজার, রাসূলের ডাকে যে গাছ কত বাঁশ কত বিভিন্ন পশু পাখি জীব জানোয়ার কত আল্লাহর রাসূলের আঙ্গুল মোবারকের ইশারায় চলে আসতো। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল গাছের নিচে যখন বসে থাকতেন, কোন গাছকে যখন ইশারা করতেন চলে আসতেন। ফামা ইস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট অবস্থায় যখন পাহাড়ের পাশ দিয়ে হাঁটতেন, ফামা ইস্তাকবালাহু রাসূলকে ইস্তাকবাল জানাইতেন, জাবালুন পাহাড়ে, শাজারুন গাছে। শুধু ইস্তাকবাল নয়, রাসূলকে শুধু স্বাগত জানাইতো এটা বড় নয়, আল্লাহ রাসূলকে বড় বড় করে পাহাড়ে জঙ্গলে গাছে বাসে ওড়ে ছাগলে বলতে থাকতো, ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীকে গাছে বাসে পাহাড় পর্বত উচ্চ স্বরে সালাম দিত। ছোট অবস্থায়ও নুরুন নবীকে গাছে বাসে পাহাড়ে পর্বতে কি দিত? সালাম দিত। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে যখন পারলেন, গ্রামবাসী সবাই দেখতেছে এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট্ট, উনাকে গাছে সালাম দিচ্ছে, পাহাড়ে সালাম দিচ্ছে, গাছ বাসে সালাম দিচ্ছে, ওড়ে সালাম দিচ্ছে, ছাগলে সালাম দিচ্ছে। অবুক, এটা তো সাধারণ কোন ছেলে নয়। হালিমার ঘরে যেদিন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, উনি একজন অভাবী ব্যক্তি ছিল, ঘরে খাওয়ার খান্না ছিল না, খানা পিনা চলতো না, মাঝে মাঝে অনেক সময় চুলা জ্বলতো না। আজকে উনার তকদির পরিবর্তন হয়েছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে। তারা আর সহ্য করতে পারতেছে না। শেষ পর্যায়ে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন। এই টাইমের মধ্যে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার রাসূলের মা, দুনিয়ার থেকে পর্দা করলেন, দুনিয়ার থেকে তশরিফ নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা আমেনা যখন 6 বছরে চলে গেল, মা হালিমা চিন্তার মধ্যে পড়ে গেল, এখানেও তো অনেক দুশমন বেড়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তাইফের মধ্যে নিরাপদ নয়, গ্রামের মধ্যে নিরাপদ নয়, দুশমন বেড়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর পেয়ারা রাসূলকে নিয়ে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার জমিনে কাবা শরীফে এসে হাজির হলেন 8 বছর বয়সে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এই টাইমের মধ্যে রাসূল পাকের দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাবায়ে মুআজ্জামার মতওয়াল্লি, কাবা শরীফের উনি মতওয়াল্লি, তখন মা হালিমা এসে কাবা শরীফের মতওয়াল্লি আমার রাসূলের দাদা আব্দুল মুত্তালিবকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তায়েফ গ্রামে থেকে আর ঠিক হবে না, দুশমন বেড়ে গেছে, সেখানে আর নিরাপদ নয়। আপনার নাতিকে আমি হালিমা বুঝাই দিয়ে যাচ্ছি, আমি মাঝে মাঝে এসে দেখে যাব। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া সৃষ্টি জাতের উর্দে যিনি, সৃষ্টি কুলের শিরোমণি,
সে জমানায় এলেন যিনি, সে জমানায় এলেন যিনি মায়া মেনার হুজরায়, বারে রবিউল আউয়াল এলেন রসুল দুনিয়ায়। সালাতুনিয়া বয়স কদ্দুর? 8 বছর। মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝাইতে দেখারে আব্দুল মুত্তালিব আমার রসুলের দাদাকে বুঝাই দিলেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো দুনিয়ার জমিন থেকে পর্দা মোবারক করলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু নিজের আব্বা জানো গর্ভ অবস্থায় চলে গেলেন, এতিম হয়ে গেল। আমার রসুলের দাদা আব্দুল মুত্তালিব নাতিকে বুকে নিলেন। নাতিকে যখন বুকে নিলেন তখন আমার রসুল চিন্তা করতেছেন, আহা আজকে মা হারাইলাম, আব্বাকে হারাইলাম। চিন্তার মধ্যে যখন পড়লেন তখন বুঝতে পারলেন আব্দুল মুত্তালিব বলে এটা সাধারণ কোনো ছেলে নয়, খাজা রসুল্লাহ, আমার নাতি একজন আল্লাহর রসুল, যাকে দেখলে কাবা শরীফ ঝুঁকে পড়ে। কাবে কে কাবা রুয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করো। ব্যস্ত মানুষ আমাদের আবু সুফিয়ান ভাই, কারণ আলহামদুলিল্লাহ যখন দায়িত্ব একটা পায় মানুষের ব্যস্ততা আলহামদুলিল্লাহ বেড়ে যায়। বিভিন্ন জায়গায় প্রোগ্রামে মানুষের মন রক্ষা করার জন্য অ্যাটেন্ড করতে হয়। তো সেই জন্য ভাইকে আমি কিছু বলার অনুরোধ জানাচ্ছি। গিয়া করি দো মাইক দো। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আজকের আজিমুশান ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত যার ওয়াজ আমরা শুনতেছিলাম, ওনার ওয়াজের মধ্যখানে আসলে আমি চিন্তা করছিলাম ওনার ওয়াজ শেষ পর্যন্ত শুনবো, কারণ আমি ওনার একজন আসলে খুব ভক্ত শ্রোতা। আমি সবসময় ওনার ওয়াজ ইউটিউবে পাই, ভালো বলেন মানুষকে ইসলামের পথে, ধর্মের পথে। জনাব আলহাজ জাহাঙ্গীর আলম আল কাদেরী হুজুর এখানে উপস্থিত, আমাদের দলের বিভিন্ন পর্যায়ের ইসহাক চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছেন, এলাকাবাসী সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমরা এই যে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে, এটা আমাদের জন্য যে বিশ্ব মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছিলেন, বিশ্ব মানবতার মুক্তিদূত হিসেবে, রাহমাতুল্লিল আলামিন হিসেবে। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কাজে আমরা ওনার যে পথ নির্দেশনা, ওনার যে সুন্নাহ, ওনার যে প্রদর্শিত ধর্মীয় বিধান ইসলাম, এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্যে ওনার যে নির্দেশনা সেগুলো আমরা যাতে মেনে নিই। আমরা যদি মেনে নিয়ে আমাদের জীবন পরিচালিত করতে পারি তাহলে আমাদের জীবন সুন্দর হবে, আমাদের সমাজ সুন্দর হবে, আমাদের রাষ্ট্র সুন্দর হবে। আজকে সারা বিশ্বে আমরা কি দেখতে পাচ্ছি, যে হানাহানি, রক্তারক্তি, বিশৃঙ্খলা আমরা মুসলিম সমাজের মধ্যে দেখতে পাচ্ছি। যে আমরা যেভাবে মুসলমানরা বিজয়ী জাতি হিসেবে সারা বিশ্বের বুকে
শাসন করেছিল, আজকে আমরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছি। আমরা আমাদের পথ হারিয়ে আজকে আমরা মরীচিকার পিছনে দৌড়ানোর ফলে আজকে আমাদের উপরে এই বিপর্যয় চলে আসছে। আমরা এখনো সময় আছে আমাদের ধর্মকে, আমাদের ইসলাম ধর্মকে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা যদি শক্তভাবে আমাদের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে যদি আমরা ধারণ করতে পারি, তাহলে আমরা একটি সুন্দর সমাজ, সুন্দর দেশ আমরা পাব। আজকে মাহফিলে আমাকে দাওয়াত যারা করেছেন, মাহফিলের ইন্তেজামিয়া কমিটির সম্মানিত কর্মকর্তাবৃন্দকে, এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বিশেষ করে জাহাঙ্গীর আলম আল কাদের হুজুর, উনি ওনার বক্তব্যের মাঝখানে বিরতি ঘটিয়ে আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, ওনাকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আসি কিছুক্ষণ, ওনার ওয়াজ আমি শুনবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। চলো শেখ মাইক ঠিক হয়ে আসি কিছুক্ষণ। সালাতুন बना दो मेरे सीने को मदीना, निकालो बाहर गम से ये सफीना। सला दुनिया আলহামদুলিল্লাহ। আমাদের আলহাজ আবু সুফিয়ান ভাই, উনি মুক্তাজা হাল যাকে বলা হয়, খাল বুঝে, সুবহানাল্লাহ। সেটার জন্য আমি ওনাকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ এই জ্ঞানের মধ্যে আরো বরকত নসিব করুক, বিপদ আপদ থেকে, দুশ্মন থেকে আল্লাহ হেফাজত করুক আমাদের। তাইলে আসেন ভাইরা, মুরব্বীরা, আমি কি বলতে চাইলাম, রাসূল পাকের বয়স 8 বছর। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা করলেন, খাজা আব্দুল্লাহ পর্দা করলেন। মা হালিমাও গ্রাম থেকে এনে আমার রাসূলের দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি কাবায়ে মুআজ্জামার মতওয়াল্লি, কাবা শরীফের মতওয়াল্লি, উনাকে দিয়ে গেলেন। আমার রাসূলের দাদা আব্দুল মুত্তালিব উনিও বয়স্ক হয়ে গেলেন, বুড়ো হয়ে গেলেন, কাবা শরীফের মতওয়াল্লি। ওনার ছেলে ছিল, রাসূলের দাদার আব্দুল মুত্তালিবের ছেলে ছিল 10টা, মেয়ে ছিল 6টা। সুবহানাল্লাহ বলেন। আর রাসূলের দাদা আব্দুল মুত্তালিবের ফুয়া ছিল কইলাম দে 200, মাই ফুয়া 16 জন। ভালোভাবে খেয়াল করেন, তোর মধ্যে একজন দুনিয়া আব্দুল্লাহ, হযরত আব্বাস রাদিয়াল্লাহু, হযরত আমির হামজা, আল হারিস, আল জুবাইর, এভাবে 10টা ছেলে ছিলেন, 6টা মেয়ে ছিলেন। আল্লাহর পেয়ারা রাসূল 8 বছর বয়স, নাতিকে ধরে আমার রাসূলকে নিয়ে কাবা শরীফে গেলেন। কাবা শরীফকে জিজ্ঞেস করতে লাগলো, উনি তো মুস্তাজাবুদ দাওয়া, হাত তুললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। কাবা শরীফের গিলাফ ধরে বলতেছে, আমার নাতি কেউ কাবা শরীফ তুমি চিনো? সুবহানাল্লাহ। তো কাবা শরীফ উত্তর লাগলেন, কাবে কে কাবা রুয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওই মোহাম্মদকে আজকের থেকে চিনি না, যেদিন আমেনার ঘর থেকে দুনিয়ার জমিনে তশরিফ এনেছিল, সেদিন আমি কাবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দিকে ঝুঁকে পড়েছিলাম। ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা হাত্তা রাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। এটা এমন একটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা দুনিয়াটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তালুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। আসেন ভাইয়েরা, মুরব্বীরা, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স্ক হয়ে যাচ্ছেন। উনি চিন্তা করতেছেন, আমিও বুড়া হয়ে যাচ্ছি, আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবাও চলে গেল, আব্দুল্লাহ, মা আমেনাও চলে গেল, এখন এই ছেলেটা একদম এতিম হয়ে গেছে। হঠাৎ করে যদি আমিও যদি মারা যাই, আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি উপায় হবে? আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু একটু চিন্তা করতেছেন। চিন্তা করার পরে হঠাৎ করে উনার বাদ বাকি ছেলে যা আছে,
মারা যায় নাই, বাদ বাকি ছেলে যা আছে আবু তালেব, হযরত আব্বাস, হযরত আমির হামজা, হযরত আবুল আহাব সহ সবাইকে আমার রসুলের দাদা আব্দুল মুত্তালিব ডাকলেন, এই আমার ছেলেরা আজকে রাতে তোমাদের সাথে আমার একটা মিটিং আছে, খুব জরুরি মিটিং। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ছেলেরা চিন্তা করতেছে, হঠাৎ করে আমার আব্বাজান কেন ডাকলেন আমাদেরকে, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনো আলাপ হবে। সব ছেলেরা আসলেন, মেয়ে যেগুলো দুনিয়াতে আছে এগুলো আসলেন। সবাই আসার পরে আমার রসুল পাককে নিয়ে দাদা আব্দুল মুত্তালিব, কাবা শরীফের মতওয়াল্লি আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আমার রসুলকে দাদার পাশে বসাইলেন। বসার পরে কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, এই টাইমের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছরের ছেলে, দেখতে যে চেহারা মোবারক সূর্য থেকে বেশি জ্বলতেছে। সবাইকে বসাইলেন। বসার পরে হঠাৎ করে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন বাপকে, আব্দুল মুত্তালিব কাবা শরীফের মতওয়াল্লিকে বলতে লাগলেন, আব্বাজান আমাদেরকে কেন ডাকলেন? সব ভাইদেরকে কেন ডাকলেন? আমাদের বোনদেরকে কেন ডাকলেন? নিশ্চয়ই আজকে আপনি গুরুত্বপূর্ণ কিছু বলবেন। হ্যাঁ, আব্দুল মুত্তালিব কাবা শরীফের মতওয়াল্লি, উনি বলতে লাগলেন, এই আমার ছেলেরা শুনো, আমার এই নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা গর্ভ অবস্থায় 6 মাস গর্ভ অবস্থায় দুনিয়ার থেকে পর্দা করলেন খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই 6 বছর বয়স যখন হলো, মা আমেনাও দুনিয়ার থেকে চলে গেল, আমার নাতিটা এতিম হয়ে গেল। হঠাৎ করে আমি আব্দুল মুত্তালিব যে কোনো টাইমে যদি আমিও মারা যাই, আমার নাতিটার কি উপায় হবে? সেই জন্য আমি তোমরা সবাইকে ডেকেছি, কিন্তু আমার নাতির হালিমাতুস সাদিয়াও আমাকে দিয়ে গেছে। তোমরা শুনো, আমার নাতির দায়িত্বটা কে নিতে পারবে? জানের থেকে, দনের থেকে, মালের থেকে, বউয়ের থেকে, ছেলের থেকে, ব্যবসার থেকে যে ব্যক্তি আমার নাতিকে বেশি গুরুত্ব দিতে পারবে, আমি তাকে কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করব। তার জন্য আমি কাবা শরীফের গিলাফ ধরে কি করব? কে আমার নাতির দায়িত্ব নিতে পারবে? ছেলের থেকে, মেয়ের থেকে, দনের থেকে, দৌলত থেকে, সম্পদ থেকে, এমনকি জানের থেকেও বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। কথা বুঝাইতে পারকি না? ইয়ান ফুয়ালরে কি দে শর্ত এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নাতিবের দায়িত্ব হন লইতে রিবেলে করিয়ে রে। হঠাৎ করি আবু তালেব ইবে হদা আব্বাজান আর দি ফেল না, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আর দি ফেল, আল হারিস আল জুবাইর কথা আর দি ফেল, এক একজনে ঘর আবুল আহাব ইবো রাসূলের চাচা ইবে কথা আর দি ফেল। আর নবী আর রাসূলের দাদা কথা এরকম দিয়া যাবে না, তো কইলে দিয়া যাইব। জানতুন, দলতুন, বউতুন, ফুয়াতুন, এমনকি নিজের জানতুনও বেশি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারবে, ইয়ান আর গ্যারান্টি দিয়া পড়িব। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। মেউ শর্ত ন কাম বড় করি কও না, আর একখানা বাড়াই পাইতে আর বড় করি কন। হ্যাঁ, সঙ্গে সঙ্গে বিয়াগুনের লইনে আছে, কেউ লইতো নইয়েন নগর, কিন্তু সদা আব্বা জান এটা শর্তর কি দরকার? আর বাইফুত না, আর বাইফুতেরে আর জেল্লা খাই জেল্লা ফুয়াশারে মহব্বত করি ইল্লে করি করি ঘুম দেরি, এটা আবার শর্ত লাভ দেখিলে আব্দুল মুত্তালিব ওকে দিয়া যাইতো ন দিয়া এটা 10 জনিয়া চাইলে নইব। শেষ পর্যায়ে আবু তালেব হযরত আলীর আব্বাজান আবু তালেব ইবে ছোড়ো, আব্দুল মুত্তালিবের ছোট ছেলে, ইবে হদা আব্বাজান
জানতুন দনতুন সম্পদতুন ছেলে মেয়েতুন ব্যবসাতুন আমি আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসবো। মনে চাইলে এই আপনার নাতি আমার ভাতিজাকে আমাকে দিতে পারেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। দায়িত্ব ইয়া আবু তালেব। আবু তালেব মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান। ইবে হদা আরে দি ফেল আই বেগুন পালন করিগুম শর্ত। তো আব্দুল মুত্তালিব আর রাসূলের দাদা মতামতলর ফুয়ার গুণতুন তোয়ার ভাই ছোড়ো ইবে আবু তালেবের দিত পারিন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো ভাই অল বেগুন উত্তর দিল আবু তালেবের ঘরত তাইলো নিরাপত্তা আইব আরো মাঝে মাঝে আর ভাই পুত্র এড়ে যাই চাই একসম দেরি থলিয়ে দায়িত্ব ফেল যখনে একাম বড় করি ক আবু তালেব ইবে খন ইবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান। আবু তালেবের দায়িত্ব লইল আর নবীর দায়িত্ব লইয়ের গরজ আড়া শুরু করলো। রাসূল পাককে নিয়ে হাঁটতে লাগলেন। রাস্তার আদা মাঝেরি খদ্দুস যাইয়ে রে আবু তালেবের সিন্দা থইল ওবা আনমিকে চাইও আর একখানে সামনেও যাইও সালাতুনিয়া অনারা যেদুয়া মানুষ হইয়ন এই অনুপাতে আওয়াজ হন না ন দিয়ে না খর এবার অফান করি একান কর তো সালাতুনিয়া বাইরে ফান লাদ দেন কে আর আগে কি আনলো অনারালো মামলা চলিল না। আর রসুল যে ব্যক্তিত্বে মানসিক টেনশন আছে ভিতরে হাড় রোগ আছে মৃত্যু রোগ আছে যে ব্যক্তি দরুদ শরীফ পড়তে 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 হঠাৎ মারাও যায় দাখালাতিল জান্নাহ দরুদ পড়ি কেউ মরে গেলি বেবিয়াস তো ডাইরেক্ট যাবি গুবিল ভিতরে রক্ত আইলে জোরে জোরে দরুদ শরীফ পড়িগো উযু কুরুল্লাহ জিকির করিগো রোকে গুনাহ সামে অন যাবি গুই অন যাবি গুই। তাহলে ফোয়া দস্যর মধ্যে দায়িত্ব ফেলল ওখানে আবু তালেব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আব্বাজান ইবে তো ফোয়ার হবুয়া তিন্ন কনা আবু তালেবের তো ফোয়া হবুয়া তিন্ন তখন আবু তালেবে রসুলের খদ্দুর লই যে আর বস খদ্দুর এখন বড় করে কনা 8 বছর গিয়া খদ্দুর লই যাই রে সিন্দা থইল বাপতুন শর্ত দিয়ে রান্নি দেয় না। এখন আই ডেট ফেললে কি বো আমি মহব্বত করলে কি হবে যদি ঘরের বউয়ে মহব্বত ন করে এবার আরোগ্য মুসিবত ন জোর করি গড়াইতে পারিব না ইন অন্তরতুন মহব্বত করা পড়বে আইয়া না আর বাপতুন মহব্বত করিয়ে রান্নি দায়িত্ব বেগুন পালন করি বিল কই। আবু তালেবে চিন্তা করলে তো গড়ত লো গেলে যদি অ্যাকসেপ্ট ন করে এটা তুই বিশ্ব জয় করি আইলো গড়ত যদি বাজায় দিয়ে দেয় তাহলে বেগুন জানি না হয়েছে খাওয়ার নেই তাহলে আবু তালেবও চিন্তা থইল আর ভাই পুত্রে বড় উদ্ধ করি মহব্বত করি ভাই অলতুন জোর করি লই আই দেয় না এখন গড়ের ইবে অ্যাকসেপ্ট করেননি চিন্তা থইকে না কারণ আরো ফুয়া হবু তিন টাইমের মধ্যে নময় দিবেন নাম খন ইবে হযরত আলী রাদিয়াল্লাহু হযরত আলী এখনো দুনিয়া নয় তাহলে আইয়ন আস্তে 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 আবু তালেবে ঘরের দরজা বরাবর আন নবীরে নিয়ে রে থিয়ে গড়াইল বিবিরে ডাক দিল বিবি ইবেন নাম হইল মা ফাতেমা বিনতে আসাদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার নাম ফাতেমা বিনতে আসাদ ইবেরে ডাক দিল বিবি ইকে আইয়ো কি আননিস বড় করে কও আর রসুলের উড়ন মোবারক উড়নের মধ্যে কারণ নুরুন নবী জিন্দি কদমলা কিন্তু মোবারক হয়েছে কি ইয়ান দামি হয়েছে কি এখন বড় করে খ না বিবি খড়ে ইবে আস্তে করি ঘরের দরজার চোট নাই নিয়ে
হনা গড়ার দরজা ছোট দুনুয়ান দরিয়ে রে আর রসুল রাষ্ট্র বছর গেইবারে চাই লইয়ে বিবি ইবে খনাইছে চাই লইয়ে মা রায় তু সাইয়ান আকসানা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ই বেন সুন্দর দে আকসানা খলকান সৃষ্টি জগতত নুরুন নবীর মতো সুন্দর আর কোনো ব্যক্তি ছিল না রসুল পাকের ফাতেমা বিনতে আসাদ বলে এন ভাবে চাই লই দে নুরুন নবীর নূরের প্রকাশ ইয়েন এন ভাবে ভারত দে ইয়ে নারে সগন নাই কলবতায় গিয়ে গুই আবু তালেব দিবে কিয়ান নিবে আর বাইফুত তো ফাতেমা বিনতে আসাদ হদ দে স্বামী ইয়ে শুরু করের স্বামী উবে তো মনে মনে ভাবের কি কর না কি কর স্বামী অনের ভাই তো মারা গিয়ে গই খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহ মাও গেই গই আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাও দুনিয়াতুন পর্দা করি গে এই ফুয়াও এতিমে গিয়ে গই মোহাম্মদ তোমার আর ভাই অল বিয়াক গুনে মিলিয়ে রে অনের আব্বা জানা শ্বশুর আব্দুল মুত্তালিব উদ্দ যদি এক কোয়ারে দলয়ে রে মিলিয়ে রে এই ফুয়াও যদি আরে দিফেলি তো আই ফুয়াওর জানতুন বেশি ভালোবাসতা এ লাইন একবারে পরিষ্কার ন কিছু কননি আজ আবু তালেবে কিছু কইয়ে না বেয়াগুনে মিলিয়ে যদি ভাই বরাত বেয়াগুনে মিলি যদি এই ফুয়াও যদি আর দিবেলে তো আই ফুয়াওর জানতুন বেশি কি করতাম ভালোবাসতাম আহা তাহলে নসিব বালানো খারাপ বালানো খারাপ রসুলের বলে বুগল লইয়ে দে ফাতেমা বিনতে আসাদ হযরত আলীর মায়ে খোদার অন্তর ঠান্ডা হয়ে গিয়ে গই তো আন নবী কদে আন্ত উম্মি বাদ উম্মি আর মার পরে যদি কোনো মা পাওয়া যায় বল দে ইবে মার পরে মা মেনার পরে যদি কোনো মা পাওয়া যায় ইবে কইবে ইবে হযরত আলী রাদিয়াল্লাহু মা ফাতেমা বিনতে আসাদ জিবে যেতে মারা গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু মা যেতে মারা গিয়ে তখন আর রসুল পাক নিজে বলে কবর কুরের আর দয়াল নবী নিজে কির দে খবর কুর দে ফাতেমা বিনতে আসাদের খবর কুরি সাহাবায়ে কেরাম চাই লই বিয়াগুন ইয়া রাসূলুল্লাহ কোনদিন কেয়ার খবর এলে কুরি বেলাই নুয়াইন খবর কুর দে আবু তালহা রাদিয়াল্লাহ খবর কুরিনে প্রসিদ্ধ আরোগ্য ব্যক্তি সাহাবী আছিল ইবা হযরত উবাদা রাদিয়াল্লাহ এখন অন রাসূলা দে খবর ইবেরে বেরে যতক্ষণ সে নর এতক্ষণ অনে তিয়ে লইন অন টাইনটা লাগুন জিনিস তুলতে লাগুন পাত্র তুলতে লাগুন কারণ নাম তো নবুজিলাম আর নবীও কদ কারণ নবুজিও ইবে জানতুন বেশি আই নবীরে ভালোবাসে দে ইবেরে আই ক্যাং গড়া পড়িব তোমারা জগতের মানুষ আই নবীরে নচিনিলেও আল্লাহর জগতত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর দুনিয়াবাসীরে এল্লে করে চিনাইতে হইয়ে উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ খবর কুরার পরে আর রসুল কবর নামিয়ে আন নবী শুই গেই গুই খবরত কি গেই গি দিয়ে শুই গেই গুই দুগো মহিলার খবরত সাহাবায়ে কেরাম বিয়া কোনো খোয়া শুরু করলো ইয়া রাসূলুল্লাহ অনগ্য মহিলার কবর শুই গেই না কদা আন্ত উম্মি বাদ উম্মি আর মার পরের মা কবরে আর মা ইবে আর মহব্বত করি কি দে খেড়াবাসি মাছ খাবাই দে বুগল লই দে হ সুদ দি দে ইবেরে সারা কেনে আজ ইয়াতুন বিদায় লইরে কবরে জার কই দে কবরে ডিস্টার্ব করিবে বলি কবরে সিবিবে বলি ই আল্লাহ আই নবী শুইরে কবরের বুঝাই দিলাম দে ইবের লগে মদিনার রসুল লাগি গই ইবে ডাইরেক্ট ইল্লিন ইবের লগে বেহেশতের লগে কানেকশন হয়ে যাবি গই বড় করি ইয়ানলে ভালোবাসার বদলা নবীরে মহব্বত করিকে দেই নবী নিজে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার কবরের মধ্যে কি গই দে শুগেই দে তৈলি বেল্লাই বিয়াস্ত দলিলে গই গই বিয়াস্ত কি গই গই দলিলে গই গই থইলে ভাই অল মুরব্বী অল আইয়ন
আন নবী আবু তালেবের ঘরত সুখে আছে না? একটা বড় করে ক না সুখে আছে। দেখ ফারত দে মহব্বত করত দে দায়িত্ব যেতে ভাবিলে তৈলে আন নবী গড় যেন কি আছে? সুখে আছে, শান্তিতে আছে। ইয়া তো গোফুয়া বউ যদি দুয়ো ফুয়া লাখি মরি যাই গই, দুয়ো মাইয়া লাখি মরি যাই গই, আর যদি বউ আনে দয় এ মাইফ দুনুয়ার দি কিয়ামত সালাতে লোগর নাই নিয়ে এসে কন নেই। তাইলে আইন ভাইয়ল মুরব্বিয়ল কি নিয়ামতের বিষয়। আর রসুল আবু তালেবের ঘরত তাই গেল গই ওইতে 10 বছর, ক বছর? 10 বছর ইয়ে 40 জন আরবের বড় বড় ব্যবসায়ী আছিল, মার্চেন্ট পার্টি কজন? 40 জনের মধ্যে যিবে লিডার আছিল ইবে আছিল আবু তালেব। বসিয়ন বুদ্ধি আছিল, মাথা বড় ঠান্ডা আছিল। আল্লাহ 40 জন ব্যবসায়ীর মধ্যে আবু তালেব লিডারশিপ আছিল। তখন 40 জন ব্যবসায়ী ব্যবসা করতে দেখে সিরিয়া মুলকে শামত খনা ইয়ামনত ইটার এতন খাফর সুফর আনতো, বিভিন্ন মালামাল আনি মক্কার এরিয়ার মধ্যে বিক্রি করতো বড় করে আর একখানা বড় করে নহইল দে বাইয়ল মুরব্বিয়ল ব্যবসার উদ্দেশ্য 40 জন 39 জন ব্যবসায়ী আবু তালেবকে বলতে লাগলেন, মার্চেন্ট পার্টি উচ্চ পর্যায়ে ব্যবসায়ী, ও আবু তালেব আরাতে সিরিয়া যা পড়িব, মুলকে শামত যা পড়িব ব্যবসার লাই। সামনের সপ্তাহ তো অনেক লেডি আসন না, লিডারের হওয়া বর্ত ও আরা যাইম কাফেলা হিসাবে যা যাইব, কাফেলা হিসাবে যাওয়া যাবে। ঠিক আছে হতে যাইবে বরে বরে বাইরে যাইম গই, বরে বরে আন্ধারে বাইরে যাইম গই। এ কথা যে তো কইল আবু তালেব দে ঠিক আছে, উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। বড় করি একখানা দরুদ শরীফ পড়েন সালাতুনিয়া সালাতুনিয়া মদিনাওয়ালার দেশত আশেক যখন যায়, খলি জাগানো মদিনাত রাখিয়াই তো চাই। বলো খলি জাগানো মদিনা রাখিয়াই তো চাই। সারা দুনিয়া মদিনাওয়ালার দেশ আশিক যখন যায়, খলি জাগানো মদিনা রাখিয়াই তো চাই। সারা দুনিয়া আল্লাহ আর কবুল করক। ব্যবসার উদ্দেশ্য রওনা দিব, সিরিয়া যাইব, শামত যাইব। রওনা দিবের টাইমত ব্যবসায়ী অলবেক দল বড় বড় যাইব গই খনা সকালে সকালে বড় বড় যাইব, একদম বড় বড় গাঁটি টাটি বাঁধতে টিয়া পয়সা গোছাইতে গোছাইতে ঘরত আবু তালেব প্রায় ধরনা 12টা ভারে গিয়ে লাইতে 12টা ভারে গিয়ে গই। আর রসুলের বয়স চলত ধরন না 10 বছর। রসুল বাকের একখান আলাদা কি দিয়ে গদ দিয়ে তাই বেললেই, কারণ আর রসুল ইয়ান মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান দে সদন নুরুন নবী আর রসুল যতক্ষণ ঘরত থাকতো লাতিয়া জীবনত কোনোদিন বাতি না জ্বলাই একাম বরণ করি নহইলে দে। আর রসুল নূর, আর দয়াল নবী কি নূর, নূরের বাতি। আয়ন ভাইল মুরব্বিয়ল 12টা ভারে গিয়ে গুই। এখন গাঠি গোসরা বাইন্দে টিয়া পয়সা আগুন লইয়ে বড় বড় যাইব গই। হঠাৎ করে আবু তালেব খেয়াল
ফইল দেবুক আই তো 15 দিন 1 মাস আল্লাহ 12 যার গই সিরিয়া যায় শামজ যার গই ইয়ামন যার গই 1 মাস আল্লাহ 12 যার গই 1 মাস উত্তন বেশল আইতারে কিন্তু 1 মাস উত্তন বেশিও লাইতারে কিন্তু আর বাপ আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা হতুন আই দায়িত্ব লইলাম আর ভাই পুতের কনা আর ভাই পুতের কি লইলাম জানতুন মালতুন ব্যবসাতুন নিজের ফুয়াতুন ববতুন বেশি কি মহব্বত এখন আই মাশাআল্লাহ যাইর গই আর ভাই পুতের তো খোয়ানো যায় আই যে যাইর গই আর ভাই পুত ফজর তুড়ি আর তো আইবো এইছ আর ভাই পুত ফজর তুড়ি আই সাসারে কি দিব তো আইবো কুস্তে থাকবে ফাতেমা বিনতে আসাদ রগর বিবি খামা কামবুল নই না কদে কি আর ভাই পুতর কোয়া গই না আই যে সিরিয়া যাইর গই শামত যাইর গই ইয়ামন যাইর গই কোয়া গই না খদ কোয়া তো ন যায় গুম ন গই গনে এসে খাওয়ারনি এদুল্লাই তুই কি গই গুম গই গই তো ভাই ফুতে গোড়া মাঝে যাইব গই ফজর তুড়ি তো আইব কি জবাব দিবিয়া আর যদি আই গে গই দয় তুই ফজর তুড়ি ফুসল লয় এখন তুই তোর তো যদি ফুসল লয় আর চাচা করে তখন তুই কইবে দে চাচা ইয়ামনত গিয়ে গই তখন মনত একখান হইল কি ভাইব আঘাত চাইব এতর আঘাত দৈন্য আমি আবু তালেব নয় উচ্চস্বরে বলুন সুবহান আই আর বাপল কি করগি ওয়াদা করগি আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু জিবে কাবা শরীফের মতওয়াল্লি বড় করি হন আইয়ন বাইয়ন অনতি বিরক্তি লান না খতাম গম করি অন্য আর ভাই পুত্র গুমগাল গই এখন আই বড় বড় যাইম গই আন্দারও যাইম গই এই ভাই পুত্র এখন আচ্ছা ইবেনে 8 বছর কে 10 বছর কে কই দেয় না ইবেন নবীন না এসে খবর নেই ইবেন কই দেয় না রসুল কদে কুনতু নবিয়্যু বাইনাল মাই ওয়া তিন কুনতু নবিয়্যু বাইনাল মাই ওয়া তিন আই আজিয়ার নবীন 40 বছর কে নবীন ছোট অবস্থার নবীন আদম হাওয়া তো দূরের কথা মাড়িয়ার ফানিও এক নয় জান্নাত জাহান্নাম নয় খোদার খোদাই সৃষ্টি ন বানা বিয়াস্ত দজং ন বানা ইয়ার আগে খলাকাল্লাহু নূরি সর্বপ্রথম আল্লাহ আরে বানাই দে তৈলি বেন 8 বছর কে 10 বছর কে লাগে দে ইবে নবীন না ইবের গুম আছে না এইসব কন না উজুনুল লাহু ইবে আগা গড়া খান ইবের আগা গড়া চোখ দুনিয়া গুম গেল আর উজু বানাই গুম গেল একখানা জুরানি আইলে উজু গেই গই না কিন্তু আন নবী গুম গেলে উজু নবাইতো কারণ দুনিয়ার চোখে গুণ বন্ধ করলে ভিতরের চোখ মোবারক বেগুন খুলি যেত গই বড় করে হ আন নবী কদে ইন্নী আরা মালা তারাওনা আই রাসূল জিয়ান দেখি গোটা কুল কায়নাত পৃথিবীর জমিনে কোন ব্যক্তি না দেখে ওয়াসমাউ মালা তাসমাউন আমি যা শুনি পৃথিবীর তা কেউ শুনে না ইয়াল্লাহ আন নবী কাফের আলারা কদে মুনাফিক আলারা কদে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা সাধারণ ব্যক্তি মনে করিও না কেন ফাওয়াল্লাহ আমি রাসূল আল্লাহর কসম করে বলতেছি তাসআলুনি বেশি আসিতার হাদিস ফাওয়াল্লাহ আল্লাহর কসম করে বলতেছি তাসআলুনি তোমরা আমাকে প্রশ্ন করো আখবারতুকুম পৃথিবীর কোন প্রান্তে কি আছে মাদুম তু মাকামি হাজা আমি এই বসার থেকে উত্তর দিতে থাকবো আই মদিনাত বইরে তোমার আরে উত্তর দিতে কম দে পৃথিবীর কোন প্রান্ত কি আছে এন কি হাত্তা হাজাল জান্নাত ওয়ান নার এই টাইমত ব্যস্ত কি চলের জাহান্নামত কি চলের আমি রাসূলকে জিজ্ঞাসা করো মাকামি হাজা আমি মদিনায় বসে উত্তর দিতে থাকবো বুঝাইতে পারগি না ইয়াল্লাহ নুরুন নবীরে যারা চিনি ফেলে ও নুরে গিয়ে গই নুরুন নবীরে যারা চিনি ফেলে তারা কি হয়ে গিয়ে গই নুরে গিয়ে গই
ইবে সিন্নিতে সেই সিরকুট ইবে সিন্নিতে গৌসুল আজম মাইজবান্ডারি ইবে গৌসে পাক রাদিয়াল্লাহ ইবে শাহজালাল ইয়মনি ইবে ইমাম শেরে বাংলা উন আল্লাহর ওলি হলে সিন্নিতে উন আজি মরিয়মরে গিয়ে গই লাইতে 3টা বাজো দেই বাদা আসে গলে তার কবর জিয়ারত করে ঠিক নিয়া এ শেরে বাংলার লোক মোনাজারা করি কিন্তু বহুত বাতেল হলে এলমা খালামা অনমিকে দিয়ে কম নো আছিল শেরে বাংলা দিতে তো চোখাটান মারি গেই গই কি মারি গেই গই ফাতিয়া বেদাত জুলুস বেদাত তরুজ বেদাত মিলাদুন নবী বেদাত খারইয়ের নবীর সালাম দন বেদাত খবর শরীফ কোরআন শরীফ পড়ন বেদাত ওর বেদাতের কন্ট্রাক্টর শেরে বাংলা কতে তুই যেগুন বেদাত কইও যেগুন বেগুন যাইস খ মিলাদ বেদাত নানাত বেদাত ফরজ নামাজের পরে মুনাজাত বেদাত জানাজার পরে মুনাজাত বেদাত সম্মিলিত মুনাজাত বেদাত খারইয়ের নবীর সালাম দন বেদাত ফাতিয়া দন বেদাত জুলুস করেন বেদাত শেরে বাংলা হুজুর কতে তুই যেগুন বেদাত কইও বেগুন যাইস খ বেগুন কি যাইস জিবে কই গই গই এখন শেরে বাংলার মাজারে লাইতে 3টা বাজো দেই বেদা আসে কি রে হয়েছে কম না করেন না জিবে বেদাত কই এই বেখানে এলামা কালামে কম নো আছিল ই বেদাত তো মরি গইও ভাই ঠেরা তো গই তোর উদ্ধার দুয়া গলা দিয়ে হয়েছে ক উইতে বিদেশত তো নাই রে বা ফারাইল্লা ফল বিদেশত তো নাইছে কিরোড আর মতম মরিকে দিতের খবর কড়ে দিতে রে এই সুলতানিয়া সরাবির গালাই ইতে কড় আর কি জানি ইতর উদ্ধার দুয়া পরি গে ক ইতর উদ্ধার হব তইলে জিবে রসুল বাগির ইজ্জত রক্ষা করে ইবের ইজ্জতের আল্লাহ রক্ষা করে ইবে মরার পরও জ্বলনত থাকে নূরের মতো জ্বলে আর জিবে বেদাত হয় ইবে তোর ওই ফাতিয়ে তো বউ ফুয়াতুন গেই খবরস্থানে টেরাও দো হইছো গেই দুরু গেই এলে বেদাত ফেদান নহইও কারণ তুই বেদাত হইলে তাহলে তোমার ফুয়ার ফাতিয়ে দিব না জিয়ারত করিব না কারণ ইতেও কইব আর বাপে বেদাত করি কই গই নাই করি আর লাভ কি ইয়াল্লাহ ইকোনমিককে যাইতে জুলুসত যাইতে শুধু একালা না যাইবে ফুয়াতা আইলে ফুয়ারে লই যাইবে নাতিটা আইলে নাতিরে লই যাইবে কারণ ইতে মরি গেলে তুই মরি গেলে ইতে কইব ডাঙার ডাঙারে লই গিয়ে আর নানার হাত দড়ি মাজারে লই গিয়ে গোসবান্ডারির মাজারে লই গিয়ে সেই সিরকুটের মাজার লই গিয়ে আরে আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি জুলুসুল লই গিয়ে কইতো এই জগান নি ইয়াল্লাহ জারিতে আইলে বুঝিবে তো মরার পরে তোমারও জারি লিখকি বড় করে ওয়াজ কেল আছে না লাইতে গিয়ে গই আর বাই ফুট মন তো গুম গিয়ে গই আচ্ছা নূর নবী তো গুম আছে না 10 বছর কে কই দেয় না এবার নবী না এবার তো গুম আছে না আবু তালেব থক্কাই তো বড় যাইব গই তো ভাই ফুট তোর একখানা সাই যাত দে সগত দেখা দরজা খুললে বড় করে সুবহানাল্লাহ দরজা যাত খুললে আবু তালেব দে কি দে কিরিয়া করু জুনুর গোড়াগন নুরই লইয়ে আতিয়াবু মিররিহিল মিসকি গরিয়ান মেসকাম্বর খুশবু বারর এখন বড় করে কও না নুরুন নবী জিয়ানত তাকে ইয়ানত কি বার দে মেসকাম্বরে আর একখানা শরীর গামাই গেল গই গন্ধ বার হয় আর নুরুন নবী গামাই গেল গই নূর বার হয় আর উজু বানাইলে উজুর ফোড়া গুন গুনা জ্বর দেয় খানা আর উজু বানাইলে উজুর ফোড়া গুন কি জ্বর দেয় আর আন নবীর উজুর ফানিয়ে গুন নুজত সাহাবি অল বাড়ি লই গলা লই ফলে যেত দে এক ফোড়া জিনিস আন নবীর তো বুড়ো গুন লই বেললেই আর রসুলের চুল মোবারক খঁতটা খাড়িব নখ মোবারক খঁতটা কাড়িব সাহাবায়ে কেরাম শুধু গুরু নত্যাক্ত দে একখান নিশান একখানা নবীর লই বেললেই বলি একাম বড় করে হ তো সাহাবি অল নবীরে চিন্নি দেই আর নবী হদ্দা সাহাবিকার নজুম আর এক গো সাহাবি আসমানের নক্ষত্র বড় করে হ সালাতুনিয়া
বুঝো তাই না তাইলে আরা উজু বানাই ঘুম গেলে উজু থাইব না আর নবীতে থাইব না বড় করে সুবহানাল্লাহ আহা নবীরে কেন তোর কে গলি কেন মস্কারি করর সঙ্গে সঙ্গে গজ্জাত কুললে গোড়া নূরে আলোয় লইয়ে শুধু আলোয় লইয়ে দেন কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি দেখে দে নুরুন নবী চেহারা মুবারক ইয়ান আবু তালেবে চোখে দেখে দে ইয়ান সূর্যের মতো জ্বলতেছে নুরুন নবী চেহারা মুবারক কি দিকে জ্বলার কথা সূর্য সূর্য সামনে ওইসব কও না কান্না শামসা সূর্য কথা তাজরি ফি ওয়াজহিহি ইবে তুন সূর্যের মতো গিলিস বারর আবু তালেব দাঁড় বাই পুত্র নুরবার গড়গড়া ফর লইয়ে দেন বড় বড় চোখ গড়ি গড়ি আর নুরুন নবী চোখ মোবারক কোলা চাচায় মনে করি কিন্তু গুমদার বলি নুরুন নবী চোখ মোবারক কোলা ও ভাই ভূত গুম না আর নুরুন নবী স্বাভাবিক উত্তর দের 10 বছর কে বয়স চাচা না কত গুম নোয়াইয়ের আই আসি গুম নোয়াইয়ের গুম নয় যাতে তৈলে গমইও ভাই ভূত এখন আই একখান কথার লাই বাজি টেকতাম আর আব্বা ওখানে আর নসাইতো কাবা শরীফের গিলাপ ধরি নইলে আল্লাহ বদুয়া করতো এই আই ও ভাই ভূত বরে বরে আন্ধারে আন্ধারে আই ব্যবসার উদ্দেশ্য সিরিয়াস যাইম অথবা শামত যাইম ইয়ামনত যাইম এখন হঠাৎ করি তুই তো ঘরত থাইবে 1 মাস লাইতারে 1.5 মাস লাইতারে 2 মাস লাইতারে অনে আড়নার মধ্যে তো অবাইভূত এখন তোমারও হই ন গেলে ফজরত তো তিকে মন খারাপ গেল গোস হয়ে যাবে দেই আর আব্বা যান গোস হয়ে যাবে গুই তো এখন আই ফজরে বড় বড় যাইম গুই আর রসুল চাই লইয়ে ফরাতুন উড়ি বসছে চাচারে চাই লইয়ে অবাইফুত কিছু কইবে না আর নুরুন নবী কদান তারও কিছু খাওয়ানোর আছে এইসব বড় করে খাওয়ানা তারও কিছু বলার আছে খাওয়ানোর আছে হদে কি চাচায় হট করি কই পেলা দে অবাইফুত অনার যদি এনে মনে নটিকে চাচার লগ এখনো ব্যবসার উদ্দেশ্যে যাইবা কই নিয়ে এইসব চাচার লগ এখনো ব্যবসার উদ্দেশ্য যাইবা কই নিয়ে এখনো আর নুরুন নবী দে যাইলে বর গম হইতো এইসব যাইলে বর কি হইতো অবুক আবু তালেব দে ভাই পুতরে ফেলাই গেলে কেন যাইবে গোল্লাই ব্যবসার উদ্দেশ্য সিরিয়া যাইবার লাই শামত যাইবার লাই ইয়ামনত যাইবার লাই রাজি হয়ে গিয়ে গুদে ভাই পুত ফেলাই গেলে তো হইলে তো আর বাপে আর মামন করতো আর ভাই পুতর অন্তরত কষ্ট পাইলে আল্লাহ তো আর নচাইতো উচ্চস্বরে সুবহানাল্লাহ মুহাম্মদ सिर कुदरत है लम्ज उसका कोई क्या जाने शरीयत में तो बंदा है हकीकतों में खुदा जाने सला दुनिया অনাতে বিরক্তি লান না এগুলো নিবেদন জীবনের গুণা মাফ হয়ে যাবে জিকুরুল আম্বিয়াই মিনাল ইবাদত আর নবী কথা আই নবীর কথাও নিলে নবীর কথাও নিলে জীবনত বেগুন ইবাদত হয়ে যাই ওয়া জিকুরুস সলিহিনা কাফারা আর ওলি আল্লাহর কথা কইলে জীবনের গুনাহ মাফ হনত থাকে তইলে এড়ে যতক্ষণ বই তিকম এতন ইবাদত এতন জীবন দামি হইব দে সম্মানী হইব দে ইজ্জত হইব দে মৌলুদুর রসুল এই নবীর মাহফিলত কেউ যদি মরি যায় কই এই রসুলের এই নবীর মাহফিলত কেউ যদি মরি যায় কই বেস্তি
क्या बेइज्जती ए महफिल ये नारा सोग नो दे सोकॉल देखे फेरस्तॉल यन गिरी वेले यगद फेरस्तॉल यन कीर के दे गिरी वेले दे आए गोद देनो गौसबाग रदियल्लाहु अन्हु जिबी इमामुल आउलिया इबे गद লক্ষ লক্ষ মানুষ যে তার মাহফিলে তাইছে হদে দে দে উগো ঠেলা ঠেলি করি সাবিজার গই মানে কুরাইজার গই বক্তল উগো কিজার গই কুরাইজার গই মানি ছোড়ো হইব দে তো গৌসবাগ রাদিয়াল্লাহু জিজ্ঞেস করে দে তোমার ডাকো দিত কিনি জায়গা দে তো কুরাইকা যাইতে লাগগো খদনা আরা সোগে দে দে আল্লাহর রহমতের ফেরেশতাও আয়ের অনার মাহফিলত বই গই ইবারে জায়গা দিতে ইবারে জায়গা দিতে আর তো শোক নাই যে নদে দেরি শোক লাগত মানুষ নেই নিয়ে শোকন নেই গৌসবান্ডারি বাঁ ডিকে না বাবান্ডারি বাঁ ডিকে না সেই সিরকুটি বাঁ ডিকে না বড় করে হ সালাতুনিয়া ভাইল মুরব্বিয়ল ইয়ে যাইবেলা লেডি হইয়ে না লাজি হইয়ে না সদ বাইফু তৈলে একখান খাম করিব কি কাম করিবি ফজরত তো আর সরে বারে যাইমগই তাড়াতাড়ি আর নুরুন নবীর কদ দে তুই একখানা সুরগুন কাঠি করি ফেলেইও আর জিবে ফরনের ইবে সুন্দর করে ফরি ফেলেইও আর চাচা বাইফু গোড়া গলই অথবা উঠুক গলই এরে একসাথে তাই কম বড় করি সুবহানাল্লাহ আবু তালেব তো লাথিয়ে গোসাই ফেলে ইয়ে খানা এবার তো লাথিয়ে আর নুরুন নবী কি করল আর নবীও দেরি নেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসাই ফেলে ইয়ে গোসাইয়ের লেডি হইল ইয়ে আবু তালেব বড় বড় ডাঙর ভাই তখন আবার ঘুমায় গেল নি কোনো এসো এবার তো অত নবী আজ সাসা ধরি তেরিয়ে না আহা আর ভাই তখন ঘুমায় গেল করে ইন্দি 12টা বাজে তো চোখ মোবারক খোলা দেখি হঠাৎ করে দরজা খুলিয়ে দেখা দেন নুরুন নবী গাঠি লই দাঁড়ানো উচ্চ স্বরে বলুন সোহা ও ভাই তুই তো আর আগে প্রস্তুত আর নবী টিবে নবী আর নখর এবার তখন প্রস্তুত আমিও প্রস্তুত থইলে লাম ওই তারা বেয়াক আই গিয়ে গুই ব্যবসায়ী হল বেয়াগুন 40 জন ব্যবসায়ী আর রসুলের সামনে বইলো আবু তালেবে উচ্চস্বর সুবহানাল্লাহ খুন্দি বই দে সামনে একবার আবু জেহেলে আর নবী ওট সরাত দে গোড়া সরাত দে খোদায় ফুয়াবর মাও নাই বাপও নাই ইবে কোনো ইয়ানে ফুয়া হিসেবে মহব্বত দেখাত দে নবী হিসেবে না ফুয়াও নয় বাপও নাই আব্দুল মুত্তালিব কাবা শরীফের মতোয়াল্লি আবু জেহেল কদ দে অফুয়া ও মোহাম্মদ কেন ফিসু দি উড়ো তোমার নিয়ে কেন দিয়াই গই এইসব তোমার নিয়ে না তোমার দাদারে দিয়াই গই এনে ফিসু দি রসুলের তুললে দে মোরা আটকে গেই গই এইসব গোড়ার সামনে দি কদম নবারার এন ভিড়ে ভিড়ে দে আবু জেহেলে ও গোড়া তুই নোয়া দরকার শেষ পর্যায়ে গোড়া জবান কুলি গিয়ে গই ও আবু জেহেল তুই জ্ঞানের বাপ বলি দে ফোয়া জিবে ফিসু দি তুলল জিবে ফিসের ন এটা সামনের উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ জিবে ফিসু দিব ইবে ফিসের ন বেগড়িয়া মে সামনে আনো আবু জেহেল দে ট্যাচ করি চাইয়ে না আই মোহাম্মদ সামনে আইও দাদা গোড়াটা শুরু করি বড় করে হ রসুলের ইজ্জত খারা তো আল্লাহরা তো ভাইয়ল মুরব্বিয়ল আর রসুলের আবু তালেবে খুন্দি বুয়াইয়ে সামনে বুয়াইয়ে 40 জন ব্যবসায়ী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ খজনই একা বড় করি বেগুন সিনিয়র ক্লাসের মানুষ আরবের এ যেগুন ব্যবসায়ী কই বেগুন সিনিয়র ক্লাসের মানুষ এর মধ্যে আবু জেহেলও আছে আবু লাহাবও আছে উমাইয়া বংশের এজিদের দাদা আবু সুফিয়ানও আছে গম করি বুঝছো এজিদের দাদা আবু সুফিয়ানও আছে আবু লাহাবও আছে আবু জেহেলও আছে ওলিদ ইবনে মুগিরও আছে বড় বড় কট্টর কট্টর শয়তান হলো দলিবে
আছে আবু সুফিয়ান উমাইয়া বংশের ইবে কি গইল হে আবু তালেব গুলো ভুয়া কি লেলে ফেলে লিয়ে এত লম্বা পথ লং জার্নিং এসো বাজাই না ফেসুক গো খনে আবু সুফিয়ান উমাইয়া বংশের আবু সুফিয়ান কদ ফোক কি লেলে ফেলে দে ফোক কি লেলে ফেলে ইও তার রাসূলের চাচা আবু তালেব তো কদু সিয়ন বুদ্ধি আছিল খনা কি বুদ্ধি আর খতার জালন মাইজের ভাষা ফেলে তুই বিয়ে খদা আবু সুফিয়ান তুই আর যেভাবে ডাং মারি গোস মনত ফুয়াইবে তোর ফিডের উদ্দি তুলে দি ফান তুই আর যেভাবে ডাং মারলি যেন ফুয়া উদ্দ গাটি উদ্দ তোরে ফিডের উদ্দি কি করবি তুলি দি খদা নাইলে না তো তুই চিল্লালি দি কিনলে খদা এনে কইসাইলাম দেরি খবরদার ই বাঙার বাই ফুট দায়িত্ব আই লই দে এবারে ফিডল লইম না খাঁদল লইম প্রয়োজনের লক্ত বেশি হইল লক্ত ট্যাং সিরি ফেলে ইমদে তো বাই ফুতরে আই লইয়ে যাইম উচ্চস্বরে সুবহানাল্লাহ তুই আর মাথা নগাই তোমার তাহলে তুই তা তোমার তো গম নলাইলে আড্ডা করে নাইছো মহব্বত দেখাই না একা বড় করি ক না লইয়ে যার গই আড়া শুরু করল ওনারা ফেসবুকত ফলে দেখে ওনারা মুরব্বী হলো দেখ পার জর্দানের মধ্যে জর্দান উগ্র সাহাবি গাছ আছে কি গাছ ইবে এখনো আছে এটা কোনো গান নাই বেগুন মরিচা বই গিয়ে গই ইবে ১,৫০০ বছর বসইয়ে ইবে এখনো গাছিবে নিচে যাইয়ে রে কনা গাছিবে নিচে যাইয়ে রে নুরুন নবী বসে এতে গাছিবে ফাতা টাতা নোয়াছিল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দয়াল নবী যে তীবের মধ্যে বসে আইবে তো নুরুন নবী জিন্দি বা জিন্দি দামি হয়েছে নয় না রসুল পাক বসার সঙ্গে সঙ্গে দেখতেছি গাছের মধ্যে সুজালা সুপালা ফাতা চলে আসলো দামি হইয়ে না এই যে খানি দামি হয়ে গিয়ে গুই খদ্দুস যাইয়ের দেখান খ্রিস্টান হলের গির্জা কাম বড় করে ক খ্রিস্টান হলের গির্জা তো ইতারা কথা দূরে দাঁড়ে যাই লাভ নাই বাজার দৈর্ঘ্যম দা খালি গিয়ে গির্জের উড়ান গাড়া ইয়ান পরিষ্কার আছে লাইটেন এসে খাওয়ানি ইন্ডিয়া খাড়াইম ইন্দি পরিষ্কার আছে ইন্ডিয়া খাড়াইম গম গরি বুঝ্য বাইল মুরব্বিয়ল বেয়াগ গুণ হতাশা হইয়ে সেরিমিককে তুন দুঁড়ি দাঁড়ি গিয়ে লই দুন গিয়ে বেয়াগ গুণ যাইয়ে গির্জার মাড়ত খানা মাড়ত বসে মাড়ত যাতে বৈশ্য ভাই ৪০-৪১ জন ব্যক্তি গির্জার ভিতর মুরব্বিজ্ঞতা দিবেন নাম ফাদেরি এসব হন নি আর মসুদন মুরব্বিজ্ঞতা দিবেন নাম মৌলই এসব হন নি এন্দুপারা জীবেতা আইবার কথা বন এসব হন নি প্রত্যেকের তো মুরব্বিজ্ঞ গো আছে প্রত্যেক দলল তো গো মুরব্বী আছে তোলে গির্জে এনের মুরব্বিজ্ঞর নাম কইলাম না ফাদরি বখাইরে ইবনে রাহেব ই বেখন জেলে ফাদরি নবাই বসই দে ব্রেসপিয়ার ডেটু দে গুই এলে বসই দে ইবে তৌরত এবং ইনজিল কিতাবের পণ্ডিত হ তৌরত এবং মানিয়ে দুনুয়ারে গিলিয়ে খাইয়ে ফুরিয়ে এড়ে গলাইয়ে শুধু গলাই দে নবাই গুড়াগারা যা ফাদেরি এরিয়াত আছে দেশত আছে এগুন বেয়াগুন ইবেতুন সবক লইছে ইবেতুন কি লইছে তার মানে ইবে খুব মজবুত কনা
নরম ন শক্ত জামিয়ার কামেল ক্লাসত ফরাদ দে উজু জিবে ইবে ছাত্র না ফরার ইবে উজুর ফরাদ দে এই যে কননি কামেল যে তুড়ি গে ইবে উজুর না তইলে জিবে ফরার ইবলদি কি ফরাদ দে ইয়াল্লাই ইবেরে গদে উস্তাজুল উলামা কোনা উস্তাজুল উলামা আলেমুল আলেম বড় আলেম ইবে ফাদেরি ইবে কোনো গুড়া গারানো ইবে তুন গুড়া গারা বিয়া কোনে কি লই যা দে সবক লই যা দে ইবে বলো তৌরাত কিতাব যেতে ফইতো কোনা তৌরাত কিতাব ইনজিল কিতাব গাইতো ইসমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইসমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কিতাবের ফাতায় ফাতায় তাজিমুহু ইনদা যিকরিহি রাসূল পাক শুধু সম্মানে গুণ পাইতো উচ্চ স্বরে বলুন সুবহান আর নবী সম্মানে গুণ কিতাবত পাইতো তুইবে জ্ঞানী মানুষ না তিবে বাবে দেইবে খড়াইব ইবে তো ইসমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নবীগণ নাম তো দের ইবে খড়াইব গাইতে গাইতে খবর পাইল দিবে মক্কাত কুরাইশ বংশ জন্মগ্রহণ করিব ইবের বাপের নাম আব্দুল্লাহ হইব ইবের মার নাম মা আমেন হইব ইবের দাদা কাবা শরীফের মতওয়ালি হইব ইবে চেহারা ইয়ান নূরের মতো জ্বলিব গোটা পৃথিবীর মানুষের লগে ইবে চেহারা মোবারক মিলতো না উচ্চ স্বরে বলুন সুবহান ইবে নুরুন নবী জেলে লইতো না ইবে হনমি কেদি গেলে গাছে বাসে ইয়া সুজুদু সাজারা ইয়া সুজুদু জাবালা গাছে বাসে ইবের সইদে করিব ফামা ইস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইবেরে ফারে জঙ্গলে ওড়ে চলে বেয়াগুন ইবের বড় বড় করে সালাম দিব ইবে সাধারণ মানুষের মতো হইতো না ইবে গোটা দুনিয়ার মানুষ উত্তন আলাদা হইব ইবের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ এখন ফাদ্দ কোনে এই যে কোনা তাহলে কিতাব পড়তে পড়তে বাড়িঘরের খবর লই মা বাপের খবর লই লইয়ে ফাদরিয়ে গদ এত শান মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বয়ান এগুন তৌরাত ইনজিল কিতাবত ফাইলাম দেয় না বুড়ো গেই গই ডেট গেই গই মরি যাইম গই কোনদিন নসিবে এ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কি নদেকুম না এইসব ইয়ে কিতাব পড়ে দেয় বাবা দে নুরুন নবী বেসোগে নদেকুম না আফসোস ঘরের শেষ পর্যায়ে বলে আল্লাহর কাছে হাত তুললে ও বাড়ি দালাপ এলে গরি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সম্মান বর্ণনা দিও দে আর নবী হলে সম্মান ইল্লে বর্ণনা নয় কিতাব হলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সম্মান বর্ণনা হয়ে ও খোদাই বেরে কিছু নদেকুম না মনে সাদিক নি বেরে চাই বেল্লাই ইবেরে গাছে বাসে বলে সইদে করিব ইবে চেহারা সূর্যের মতো জ্বলিব ইবে দুনিয়ার মানুষের তো নালে কইব ইবে কি নদেকুম না ফাঁদরি ইবে বলে মহব্বত দেখাই দেখাই সগদি কি ভরার খনা আশিক বিনে কে বুঝিবে আশিক বিনে কে বুঝিবে আশেক সারা কেউ বুঝতো না ঠিক কখন না কেউ বুঝিব না অবুক এই নুরুন নবীবে কেন চাইম খল্লে করি চাইম এবার দেখো না এলে করতে করতে জুরানি আগে এখন কি আগে জুরানি আগে দে এই টাইমের মধ্যে আর দেরি ন করে আল্লাহ এই লাইনত মাহবুবের মহব্বত করি দে আর হাবিবুল্লাহর মহব্বত করি দে এবার মারুম কেন করিগুম এবার হাবিবের মহব্বত করি দে নুরুন নবীর মহব্বত করি দে মারুম কেন করিগুম এবার স্বপ্ন দেখার ও ফাদেরি নুরুন নবীর দুয়ার সগর ফোড়া ফেলাই বিটা যাইতো না ইয়ান মহব্বত রুচিলাই যে কোনো তুই জীবনত বাঁচি থাকা অবস্থায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই তোমার গির্জার পাশ দিয়ে একদিন যাবে উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ যে কোনো একদিন তোমার জীবদ্দশায় এই নুরুন নবী এই রাস্তা দিয়ে যাইব
ইবে দে দিন তুন গুমারাম গরগি এদিনে তুন নুরুন নবীরে সাহেবেল্লাই পাগল হয়ে গিয়ে গই আয় অনরা ঢুকিয়ে তৈবে বলে এলে কাফেলা কি কইলাম দে কাফেলা মানে দলেরই ইন্দি লাস্তা দি যাইতে সময় জানালা কি করে দিত খুলি দিত আয় দলিবের মধ্যে নুরুন নবী আসেনি তাইলে তো গাছে বাঁশি কিরিব সালাম দিব সৈদা করিব এলে জানালা খুলি খুলি ভর্তি কিন্তু আজিয়া খামাইয়ে না এই যে কননি এতদিনের খাদানির ফসল মতের আগে খাদানির ফসল মতের আগে তৈলে আছে কলে ডাক মারলে আল্লাহ উনে না নুরুন নবী উনে না ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লা ইয়া নবীজি মুস্তাফা নবী সাফায়াতের খান্ডারি মদিনাওয়ালা বলো সাফায়াতের খান্ডারি মদিনাওয়ালা ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া নবীজি মুস্তাফা নবী কেউ বা বলে নবীজি নূরেরই পুতুল কেউ বা বলে নবীজি গোলাপেরই ফুল কেউ বা বলে নবীজি নূরেরই কেউ বা বলে নবীজি গোলাপেরই ফুল নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহ ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু সালাতুন ইয়া আওয়াজ আনাল বিরক্তি লান না আহা এ গুনু নিদ্দ না ভাই গুনা মাফিজার কইদে নুরুন নবীরে মহব্বত করলে আর নবী কদে কিয়ামতের দিন উম্মতে কোন তোয়াই তোয়াই লইম দে কিয়ামতের দিন উম্মতে কোন কিরিব দে নবী সারা নাই সাহারা জানো দুনিয়া নবী মোদের নবী গলার নবী সারা নাই সাগারা জানো দুনিয়া নবী মোদের নয়ন মনি নবী কামেলে সুবহানাল্লাহ ভালোবাসার দাম ভালোবাসার প্রতিদান আল্লাহ দিব না আর রসুল ফজর তাইসে দেই ফজরের বাতাস দামি হইয়ে ওই সকালের বাতাসে রে তুই কোথায় চলে যাও মদিনার কুশবটুকু আমায় দিয়ে যাও ফজরের বাতাস দামি হয়ে গিয়ে গুই নুরুন নবী শুভে সাধক তাইসে দে ফজরের বাতাসি বেয়ে যে ব্যক্তি শরীর লাগি বিলগর ইতে তার মৃত্যু রোগ হইতো ন মরণের ওয়ারে কবরের লগে মদিনার রসুলের রওজার লগ কানেকশন হয়ে যাবে গুই ইয়াল্লাই ওই সকালের বাতাসে রে তুই কোথায় চলে যাও মদিনার কুশবটুকু আমায় দিয়ে যাও সালাতুন ইয়া আসে কি ব্যবহার জিনিস জানা 1,24,000 উপর রসুলের সাহাবি আছিল বেয়াগুনের সাহাবি বেয়াগুনের নাম না জানে কিন্তু নবিল্লাই ফল হয়ে গিয়ে জান দিবে দিবেন নাম ওয়াইসুল করনি খাইরুত তাবি ঠিক নিয়ে এবারে বেয়াগুনে চিনে না এ বোয়ালগালি তো চিনে না आशिक उनका ऐसा बनो खाना आशिक उनका ऐसा बनो जैसे हजरत वैसे कर नी बने जैसे हजरत वैसे कर नी बने प्यारे नबी एक दात ऊपर ओहुद जुद्दुत आन नबीर उग्र दंदान शहीद उली खबर पाई दे ওয়াজ করনি কত নুরুন নবীর দাঁত মোবারক শহীদ হইয়ে ওই দেনা খুবই হইতে না পারি
ইবে নাই বল কইতে 3200 দাঁত বাড়ি গিয়ে রে বাইবেলে দিবেন নাম ওয়াইসুল করণী আশেক রাসূল নয় না উচ্চ স্বরে বলুন সুবহান আদারি নে কি কইলাম দে ফাদরি দরজা খুলেন না ফতিন খুলে না কিন্তু আজিও ওমা কুলের দেখে দে ফামা ইস্তাকবালাহু জবলুন শাজারুন ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আজিয়াদে দে ফারে গাছে বাঁশে গরু চলে বেগুন বড় বড় করে নুরুন নবীর কি দের সালাম দের ইয়াসুজুদু শাজারা ইয়াসুজুদু জাবলা সিজদা করার ফারে সিজদা করার গাছে বাঁশে সিজদা করার ইবে দে ভাগ্য খুলি গই হবু জাল্লাই দীর্ঘদিন অপেক্ষা করি এই কাফেলা ইবের মধ্যে নুরুন নবী আছে আহা তোলে নিশ্চিত হইয়ে না ওদের বেলা আইয়ক টায়ার গেদে যাইব গুই মানুষ কাফেলা আইবে আর ইয়ে রে দে না গারা মুরাগার গেদে কুন্দি বাদত গির্জের মাড়ত খানা ইতারা গির্জার মাড়ত ইবে নাই কত সান কইলে এদুয়া মানজের থামাইতে কষ্ট হইতো জোর করি এলো 10 মিনিট হইতো আবার দদ গড়গড়াই রে যাইতো গই থামাই না বাইতাম ইয়াদে ডাইরেক্ট মুরা বাগে দে মাড়িয়া নত ধরাতরি ইতারা বেগুন বৈশ্যে কোলা মাড়ত ওই ফাঁদরি চুল বোর ফাঁকি গিয়ে ডেট গিয়ে দিবে আস্তে করে জানালা খুলিল গির্জার কি করলে জানালা খুলি চোর দুনুয়া দরিয়ে রে 40 জন মানুষ বেগুনেরে উগ্গ করি ফট করিয়ে রে চেহারা দেখতে লাগলেন উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ কোথায় রইলেন দয়ালে নবী আমাদেরকে ছাড়িয়া আপনি ছাড়া কি লাভ হবে এই দুনিয়ায় বাসিয়া আল্লাহুম্মা साना ऐसा कौन नहीं आका आका बोल बंदे आका आका बहुत हो गई ये गुण आका आका बोल बंदे आका जिक्र नबी तो करता जाए जिक्र नबी तो करता जाए जिक्र बड़ा अजमोल आका आका बोल बंदे बोल आका आका बोल बंदे और चलो दीवानों सारे शहर मदीना चलते हैं मेरे किया औकत सब ही उनके दर से पलते हैं गैरों को भी देते हैं बिन मांगे बिन मोल आका आका बोल बंदे आका बोल आका आका बोल बंदे जिक्र नबी तो करता जाए जिक्र नबी तो करता जाए जिक्र बड़ा अजमोल सुभान अल्लाह आगे कोई नूरुन नबी आगे कोई
ফাদরিতে খবর হইয়ে না ওর 40 জন ব্যবসায়ী কেউ আইজো চিনিত পারিগে না এ চিনি বেলার দেখড়ি আর মানুষ আরবের মানুষ মক্কার মানুষে চিনি ন পারে চিনি বেলার দে সিরিয়ার মানুষে চিনি বেলার দে ইয়েমেনের মানুষে চিনি বেলার দে শামের মানুষে উচ্চস্বরে বলুন বড় করে কনা मुस्तफा आगे ये इनकलाब गया कल को रोको बितर से खिताब गया सुभान अल्लाह सान्ना गोगो सान्ना আবু জাহেল আছে না আছে না আবু সুফিয়ান আছে না আবু লাগাব আছে না বেয়াগুন আছে শেষ জারগো আছিল আবু জাহেল আজি জারগো নইতো বহুত পুরানা জারগো ইতে দৌড়ো এসো ওগুনে ডাকাত দে ওড়ো ওই ডেট সারা বুড়াসা এসো ডেট সারা বুড়াসা কইতে কল্লাবি আগুন দরজা যুগে কই ওরা ডেট সারা বুড়াসা আইতে মনে কইলে ওই সা কইতে ভাই উবে ইয়াদ দেরি ন করে সোট কি করি সারি দিয়ে কও না সোট সারি দি তেরা শরীর জুয়াইয়ের গা জুয়াইয়ের হাসে আইয়ের আবু জাহেল লগত না আর কথা উনি ফেলে দিয়া এটা খন অবস্থা করে আল্লাহ জানে নহলে বেতন ই কেদরা আছিল ইয়াই কেজার গুই খাসে বরাবরাই যার যার এলাকার তেতেশিয়ানা এসে কারণে যার এলাকার উগ্র বুলগরি কুত্তা যদি আর এক ফারার ঢুকি যাই গই না এ ফারার কুত্তা কইব তো গো ইবে একবার কইব তো আর একবার দৌড়াইব দে এবার ফর আইন না ফেললে ফৈর দিয়ে জাপাই যাইব কই দে এইসব একবার গো যদি ওদের যাইতে কি পাইছে নইলে ফৈর দি তার তাঁচুরি ফারোয়া ফরিব দে আবু জাহেল কথা আই তো বাজি গে এখন তো দিবি ইয়ে না এলাকা আন আর এলাকা আরবত ইয়া তো বাজিবে আল্লাহ হদে দূর সুপ্তাইলে বাঁচিবি নমাতিল ইয়ে ফাঁদেরই খাঁচে বরাবর আসছে দুয়া মানুষ ফাঁক করি দুয়া মানুষ ফাঁক করি দুয়া ফাঁক করি ইতারা কেউ মাতেন না আবার নমাতিল ইয়ে দুয়া মানুষ ফাঁক করি আবু তালেবর ডাগদি নুরুন নবী বসা আছে না বড় করি যাইমত্তর খের ন ধরে বুড়ো ন ধরে এ 8-10 বছর গিয়ে নুরুন নবী বেড়ে দরিয়ে না দরিয়ে রসুল পাকের খাড়া করাইলো দাঁড় করাইলেন ইতারা দৌড়ো আরা বাসা মানুষ মালদার পাঠি আরা কেউ রে এ বুড়ো ডাইরেক্ট যাই এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ইসলামের ধরি বেলে দ্বারা শুদ্ধ হইয়ে না এসে বড় করে নূরওয়ালা বলো নূরওয়ালা আয়া হে নূর লেकर नूरवाला नूर लेकर आया है सारे आलम में देखो कैसा नूर है बोलो सारे आलम में देखो कैसा नूर छाया है अस्सलातु लैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका মা আমেনার গরে দেখো নূরের নবী এসেছে মা আমেনার গরে দেখো নূরের নবী আরে সেই নূরেতে সারা জাহান আলোকিত বলো সেই নূরেতে সারা জাহান আলোকিত খাওয়া
বিবি এসেছে, মারিয়াম বিবি এসেছে, মা হাজেরা এসেছে, মা আসিয়া আরে খোরে গেলমান এসেছে, দরুদ সালাম পড়ে পড়ে নূরকে বরণ করেছে, দরুদ সালাম পড়ে পড়ে নূরকে বরণ করেছে। আসসালাতু আসসালাতু ওয়াসসালামু আলাইকা। জুলুস আইয়েন না, আইয়েন না। যেই জুলুস আসতে লাগলো, লক্ষ লক্ষ আশিক রাসূল মাহে রবিউল আউয়াল যখন আসে, আমাদের অন্তর মদিনার সাথে কানেকশন হয়ে যায়, ঠিক না? আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি 1974 সালে যে জুলুস আমাদেরকে দিয়ে গেলেন, এটা ডাইরেক্ট মদিনার রাসূলের সাথে কানেকশন করে দিলেন। বড় করে বলেন সালাতুনিয়া। সুন্নিয়তের জুলুস জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার আঞ্জুমানের এই জুলুস আমাদের জন্য বড় নিয়ামত। সুন্নি দরবার থেকে এক এক জুলুস যখন বের হয়, তখন যারা নবীর দুশমন ঠান্ডা হয়ে যায়, ঠিক না? কারণ আশিক রাসূল যখন জেগে যায়, জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, হক যখন জিন্দা হয়ে যায়, না হক দুরবিত হয়ে যায়, দাফন হয়ে যায়। সেই জন্য মিলাদুন নবী, মিলাদে মুস্তাফা যখন চলে আসলো, মৌলুদুর রাসূল নূরুন নবী যখন এই দুনিয়ার তশরীফ আনলেন, এই জুলুস আমরা করতেছি না রে ভাই, এই জুলুস ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে করেছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের উপর দরুদ শরীফ পড়েছেন, দয়াল নবীকে সালামও দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম, আল্লাহ নিজে সালাম দিয়ে দরুদ পড়ে আল্লাহ নিজে জুলুস করেছে। আল্লাহ জুলুস করার পরে দুনিয়াবাসীকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ জুলুস করেছি ফেরেশতাদেরকে নিয়ে, আমার রাসূলের উপর দরুদ পড়েছি, সালাম দিয়েছি। তোমরা যদিও মদিনার রাসূলকে, আমার হাবিবুল্লাহকে ভালোবাসো, তোমরাও আমার রাসূলের শানে সম্মিলিতভাবে জুলুস করো, ঠিক না? কুল বিফাদিলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলে, যেই ফদল দিয়েছি, যেই নূরুন নবীকে দিয়েছি, যে রহমতুন নবীকে দিয়েছি, তোমরা সবাই একত্রিত হয়ে আমার রাসূলের উপর দরুদ সালাম পড়ে পড়ে আমার রাসূলের খুশি উদযাপন করো, দয়াল নবীর নিয়ামতকে পেয়েছে খুশি উদযাপন করো, তোমাদের জীবন ধন্য হয়ে যাবে। শান্তি লান না দরগে না, দরগে না। আর নবী ফাঁদরিয়ে দে, ওবা আরবের মানুষ ইবেখন চিনো না, এইসব ওবা আরবের বড় বড় দামি ব্যবসায়ী ইবেখন চিনো না। আবু লাগাবে মাতি উঠিল কদিবে আর ভাই বুতেরি এসে ইবার কি ভাই বুত কে সত ভাই কে মত ভাই ফাদরিয়ে গদে ভুল ন করিব তোর ভাই পূর্ণ বেকের মত ভাই এর সত ভাই ন ইবা খাজা রাসূলুল্লাহ, ইবা আল্লাহর রাসূল মাথা দরিগে না এসো খাওয়াননি দরিগে সিনে দেব দোকান ফাদরিয়ে এবার তোমার ভাই বোন এবার কে আর বানো কে আর বামনো হাজা রাসূলুল্লাহ, এবার আল্লাহর রাসূল
হাজা ইমামুল মুরসালিন। এবার শুধু রসুল নয়, এবার নবী হল নবী, এবার খাতেমুন নবী, লা নবী বাদি, এবার পর আর কোন নবী নুয়াইব। ইতারা কতক্ষণ বাজা বাজি দাও তাহলে নবীরে সিনের মতো সিনের দি বিজ্ঞ খান সিনের তো না সিনে দে দুনিয়ারে সিনে দে হ্যাঁ থেকে 40 বছর হইয়ে না এসে খাননি ইয়া বহুত হুজুর লগা দিবে 40 বছর বাদ না নবুয়ত পাইয়ে তারপর নবী গদ দে এসো এর লগত তো হুজুর নাই নিয়ে কথা বুঝতে কাবুল বুঝ আল্লাহ আর বুঝিবে তৌফিক দক ইসলামে আদব শিক্ষা দিয়ে আর বা কানা মা বাপের কদম ধরিয়ে কি গইলে সালাম গইলে কত বেদাত হইয়ে সিঁড়ি গইয়ে কত কিয়া উইতই দেই এসব মা বাপের মুরব্বীরে ওস্তাদের একখানা কদম ধরি কি করলে সালাম করলে বড় জোর লগত কি হইয়ে সিঁড়ি গইয়ে বেদাত হইয়ে কিয়া কত উইতই দেই তো ওনার বোয়াল খালি জ্বালা লুকে দিতে কি শীত লিখকে না তো তুই চিরিকের বাতে কোন কর কেন ফুতের ফুত বুঝেন না ভারি পাল্লা জ্বালা লুকে দিতে কি উইতই নেই শীত তুই উইতই না বাতে কোন তুই কর কেন তুই শিখি শিরিক উজুর এক না আসুন আমি বলে প্রত্যেক তাহলে ভাই অল মুরব্বী অল কি বুঝাইতাম চাইলাম বিরক্তি লান না আহা কি জিনিস নিয়ামত আয় গিয়ে গুই কি অবস্থা হইয়ে কেনা চিন্তা কর উগো রসুল আল্লাহ রসুলের সিনের দে ছোটবেলায় সিনের দুগ্গ খান একা বড় করি ফাঁদেরই চিন্নি দেন গাছে বাসও চিন্নি এসে গাছে বাসও চিন্নি সৃষ্টি জগতে নবীরে চিনি শুধু আরা চিনি ন বাড়ি দে যারা চিনি ফেরিয়ে তোলায় তোলায় দাম বাড়ি গিয়ে গুই উচ্চ স্বরে গো সুবহানাল্লাহ বিরক্তি লান না বিরক্তি নই হক হকিবে হন্তাইব না হক ব্যস্ত আইব হকের মানুষ করবলা তো 72 জন এজিদ 22,000 হকিবে কম ঠিক না এই জিনিস শান বুঝি লওয়া পড়িব রসুলের কত কষ্ট দিও ভাই রসুল বাগের মক্কার মানুষও কত কষ্ট দিয়ে তাইফের ময়দানত বৃষ্টির মতো পাত্তর মেরগি আর রসুলের সিজদা দিত দে এ কাফের মুনাফিক হলে ওড়র বার আলফিডুর উদ্দি তুলি দিয়ে তো আর রসুল বদদুয়া করি না একা বড় করি না ভাই অল মুরব্বী অল যাতে রসুল বাগের ফিসুদি নামাজ পড়ের নামাজ পড়ার তো দয়াল নবীর ফিসুদি নামাজ পড়ি দে মুসল্লি দুয়ান নবীর সমালোচনা করের এলে ঘরের তো না আর ইমাম সাহেব না ফিসুদি না দেখে আর নুরুন নবী এসে খাননি দেখ সই দেখুন কেউ আগে উড়ি যার গই কেউ রুকুত আগে যার গই দুনিয়ায় ন দেখিল নুরুন নবী দেখে ইবের নাম হইল ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ সালাতুন ইয়া মদিনাওয়ালার দেশত আশেক যখন যায় কলিজা গানো মদিনাত রাখিয়াই তো চাই বলো কলিজা গানো মদিনা একা মহব্বত করি ফর না আর নবী না তো রসুল বললে মরা কলব জিন্দে হয়ে যায়
শরফুদ্দিন বুসুরি রহমতুল্লাহ বছরা শরৎ বাড়ি আছিল ইবেতে ফেরালাস হয়ে গেল বলে এন না তো রসুল ফরা শুরু করি দে আর রসুল রওজা মোবারক তুন আইসে ইবের লেখান সাদর মোবারক আইনি ইবের শরীরত ফিন্দে দিয়ে সঙ্গে সঙ্গে ভালো হয়ে গিয়ে না তো রসুল ফরকি দে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা নবীর ডাক দি আর নবী সাদর মোবারক দি ফেলে দে ইয়াল্লা না তো রসুল বললে মরা কলব কি হয় মদিনা ওয়ালার দেশত আশেক যখন যায় খলি জাগানো মদিনা রাখিয়াই তো চাই বলো খলি জাগানো মদিনা রাখিয়াই মায়া বেগিন ঢালি দিহি বানায়ে আল্লাহ মায়া বেগিন ঢালি দি বানায়ে আল্লাহ এদিন মায়া আর নবীরে লাগে ইতেল্লাই বলো এদিন মায়া আর নবীরে লাগে ইতেল্লাই শোক লাগিব আহমদ সাইবার মতো সাইবেল্লাই শোক লাগিব আহমদ সাইবার মতো সাইবেল্লাই খলি জাগানো মদিনা বলো খলি জাগানো মদিনা মদিনা ওয়ালার দেশত আশেক যখন যায় খলি জাগানো মদিনা আল্লাহ আর কবুল করক ফাঁদের ইয়ে চিনে না এমন ভাবে রসুলের বেড়াই দরকে দে আর নবী খানো দি ইশারা করল এই 40 জন তুন আলে কইজ মানে আর লইয়ের এক সাইডে জগই অনের ইতারা চিনিন না পারে আর ইতারা চিনিন না পারে চিনিতের গন্ধ অনে এক সাইডে লই যাইয়ে রে দে ফাঁদরি সুগর পানি লাইন না পারে আরে রসুল্লাহ খান্দার দে আই তো বুড়ো গিয়ে গুই কিতাব পড়তাম দে অন রসুলের নাম ভাই দি আই তো এখন কলমা পড়িন না পারি অনে 40 বছর বাদে নবুয়তের ডিক্লেশন দিয়ে কলমা পড়াইবেন আর উপায় কি হইব অন রসুলের তার এই জায়গার মধ্যে হই যা পড়িব উচ্চস্বর রসুলবাদ আর দয়াল নবী ইবের শরীর মোবারক তাত বুলোয়ার অফাদরে চিন্তা নকরি গো তুই আরো 40 বছর কে নবী মনে নকরি গো আই এখনো নবী তুমি আরো 40 বছর কে নবী মনে নকরি গো আই এখনো কি নবী এ নবীরে ভালোবাসো দে নবীরে মহব্বত করি গো দে কিতাবের বাতায় বাতায় রসুলের ইজ্জত করি গো দে তুই দুনিয়ার তুনে দূর যাইত গই পারিবে তোমার আই রওজা মুবারক তুন হইলো অথবা দুনিয়ার তাক অবস্থায় হইলো তুই কবরত তাইলে এডে তোমার কলমা ফরাইম উচ্চ স্বরে বলুন সুবহান বড় করি হ বিয়াস তো তোয়া না পড়বা আসে কলের ফিসদি বিয়াস তো দৌড়ে দে হযরত কেবলা গৌসুল আজম মাইজ ভান্ডারী রুগা আশেক বুড়ো মানুষ হযরতের লাইফ আগলা ছিল দেরি ইবে মরি গই দে নমাজ বাদে ফুয়ালের স্বপ্ন দেখা দৌড়ো আই তো মরগি দে নমাজ হইয়ে আর এটা ফানি করলো ডাল ডালার একখানা তোরা আরে বার করি অন্য মিকে দে বড় করি খবর হই না অথচ 3 দিনের 4 দিন হইলে খবরত ফেটফাড়ি যায় এইসো 3 দিনের 4 দিন হইলে খবরত কি ফেটফাড়ি যায় এবার নামাজ হইয়ে দে ফলের গদ দে আর খবরত কি গলে গিয়ে ফানি গলে গিয়ে গো কে ওলি আল্লাহ লাইনি আছে দে খবর ইজ্জত ঘর দে নুরুন নবীর লাইনে আছে দে এখনো হাজার হাজার মানুষ কবরের মধ্যে কি জিন্দা না আনে যারা ভালোবাসিবেন কবরের মধ্যে আজীবন শান্তি পাইবে ইজ্জত পাইবে নুরুন নবীর ভালোবাসা যার কলবত আছে তলায় তলায় দাম বাড়ি যাবে গই ইজ্জত বাড়ি যাবে গই তই কি লিখুস দে হ্যাঁ হনে ফরিব দে বালা আছে না আচ্ছা আচ্ছা ওই
শুকরিয়া আল্লাহ আরা বেগুনের কবুল করক এখন বড় করি না তাহলে আমি দূর সমাপ্ত করে দিই কেন আচ্ছা তাহলে ঠিক আছে আর আর যথেষ্ট আর শায়ের এসছি এবার না তো রসুল ফরিব উজুর আসছি না আচ্ছা আয়ুক না তৈলে আমি দূর খতম করি আর একখানা দোয়া করি গো আল্লাহ যেন দেশ সারিমিককে যায় দেশের প্রান্ত প্রান্ত দুশ্মনতুন যেন আল্লাহ আর হেফাজত করে জানমালের যেন হেফাজত করে আমিন আই জাহাঙ্গীর জোর একখানা দোয়া করি গো আসসালামু আলাইকুম